আমি তাই জন্য বলছি, দেখো এখন যদি দিদিভাই নিজেও চলে যেতে চায় না, আমাদেরকে ওকে যেতে দেওয়া উচিত নয়। ও, যাতে ওই গুন্ডাগুলো আমাদের এসে অ্যাটাক করে, তাই তো? এই তুমি চুপ করবে? আমরা নিজেদের পরিবারের মধ্যে কথা বলছি, তো তোমার এখানে কথা বলার অধিকার নেই। এই ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। এই শোনো মেয়ে, এত ফটর ফটর করো না, ঠিক আছে? যদি বেশি কথা বলতে হয় যাও যাও, তোমার শাশুড়ির কাছে যাও, জেঠিমনির কাছে যাও, গিয়ে যত ইচ্ছে ওনার মাথা চিবাও, আমাদের মাথা খেও না এখানে, যা বেরিয়ে যাও। কি বলতো, ছোটবেলা থেকে তো তোমায় দেখে বড় হয়েছি। আমি তো দেখেছি একটা মানুষ কতটা সাহসী হতে পারে, একটা মানুষ কিভাবে আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে, নিজের এইটুকু সামর্থ্য দিয়েও সাহায্য করতে পারে। আজকে সেই মানুষটা একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াবে না? মা, তুমি দিদিভাইকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি দিদিকে এখানে থাকতে দাও, আমি কারোর ক্ষতি হতে দেবো না। আমি আছি, রাজু আছে, তুমি এরকম করো না মা, প্লিজ। যাই হবে আমরা সবাই মিলে একসাথে লড়বো। টিয়ার দিদির জীবনটা এরকম ভাবে নষ্ট হয়ে যেতে দেবেন না। তুমি চুপ করবে? হ্যাঁ সেজ বৌমা, তোমার চশমার পাওয়ার তুমি আগে ঠিক করো। রাত্রিবেলা চোর এলে চশমা ছাড়া তো আমার মাথায় ডান্না মেরে দেবে চোর ধরার বদলে। উনি আবার বিপ্লব দেখাচ্ছে। তার মানে তোমরা টিয়ার দিদিকে রাখবে, তাই তো? বেশ, আমিও দেখছি টিয়ার দিদি এখানে কি করে থাকে। আজকে আমি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। হ্যাঁ, যাও যাও, চলে যাও। মগ ডালে গিয়ে উঠে দেখো কার মাথা চিবোতে পারো। যাও তো, অনেক কাইকিচির করেছো, দয়া করে চলে যাও, যাও। বলছি আজীবন তুমি আমাদের বাড়িতে থাকবে না, সে তুমি বুঝে গেছো, আমরাও তোমাকে ডাকবো না। আর আরেকটা কথা হচ্ছে, রাজু আর টিয়া দুজনেই শুনে রাখো, যতদিন পর্যন্ত ওর মাথার ওপর থেকে বিপদ চলে না যাচ্ছে ততদিন আমাদের বাড়িতে থাকবে। আমার কোনো আপত্তি নেই। সমস্ত বিপদ কেটে গেলে ও যেন নিজের রাস্তা নিজে দেখে নেয়। বুঝতে পেরেছো নতুন বৌমা? টিয়া, তুমি গিয়ে একবার দাদার সাথে দেখা করো, তোমার সাথে কথা আছে দাদা। জেঠুমনির আমার সঙ্গে কি কথা আছে বাবা? সেটা আমি ঠিক জানি না, তবে দাদা তোমায় ডেকেছেন। যা বলার দাদাই বলবেন, যাও। মম, শোনো, আমি বলছি চলো আমরা দুজন যাই, দুজন গিয়ে টিয়ার দিদির কার ধরে বাড়ি থেকে বের করে দিই। চলো মম, কাম অন। মম, এসব তুমি কি? কোথায় যাবে? কি বলবে মা? তুমি সরে যাও এখান থেকে। আমাদের ব্যাপারে একদম নাক গলাতাস না, ছাড়ো আমাকে। 100 বার নাক গলাবো। এই পরিবারটা তোমার আগে আমার পরিবার। মা আজকে কোনো কথা বলতে পারছে না কেন জানো? কারণটা হচ্ছে তুমি। আমি কি করলাম? তুমি কি করো নি বলো? এই বাড়িতে ঢোকা মাত্রই বাড়ির অশান্তিগুলোকে একটা নোংরামির পর্যায়ে নিয়ে গেছো তুমি। এই বাড়ির অশান্তির জন্য আমি দায়ী? মম, তুমি এসব শুনছো? এই দেব, তুমি যখন আমার সাথে প্রেম করতে তখন বলতে না যে বাড়ি ফিরতে হবে, সেই ভেবেই মাথাটা পুরো ধরে গেল, খালি ঝামেলা আর ঝামেলা। কি বলতে না? আগেকার ঝামেলা আর এখনকার ঝামেলার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে রিয়া। আর সেই তফাতের কারণটা হচ্ছে তুমি। বাড়িতে নোংরা পরিবেশের কারণটা হচ্ছে তুমি। জানো রিয়া, আগে হাজার ঝামেলা হয়ে যাক, মা যতই রেগে থাকুক না কেন, আমরা ভাইয়েরা বৌদিরা সবাই মিলে হাসাহাসি ইয়ার্কি ঠাট্টা করতাম। আর এখন কোন অশান্তি হলে না সেটা একটা সিরিয়াস আকার নেয়। সেটার কারণটা কি জানো? তোমার টিয়ার প্রতি হিংসে। হঠাৎ করে টিয়ার উপর দরদ উতলে উঠলো কেন? আমাদের এতদিনের প্রেম কি বাসি হয়ে গেছে নাকি? টিয়াকে বিয়ে করতে না পারার জন্য তোমার আফসোস হচ্ছে? কি এমন দেখলে টিয়ার মধ্যে? জাস্ট স্টপ ইট রিয়া। আমাদের বাড়িতে কেউ এরকম অসভ্যের মতো কথা বলে না। হ্যাঁ, এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে মম। এভাবে কথা বলবে না আমার সঙ্গে, বুঝেছো? আচ্ছা রিয়া, তুমি তো খুব বলতে এই বাড়িতে টিয়ার দিদির মতন কোন একটা ক্রিমিনালকে শেল্টার দেওয়া যাবে না। হ্যাঁ, এটা ভদ্রলোকের বাড়ি। আর এই ভদ্রলোকের বাড়িতে ভদ্রলোকের মুখোশ পরে যে টিয়ার দিদির থেকেও একটা বড় ক্রিমিনাল যে লুকিয়ে আছে। মানে তুমি কি বলতে চাইছো? মানেটা কি আমাকে সত্যি তোমাকে বুঝিয়ে বলতে হবে? তুমি যা করেছো, আমরা যদি পুলিশকে সেটা জানাই না, তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমি কি করেছি? হ্যাঁ, আবার সেই উল্টো দোষ চাপানো কেন? তোমারও কি ব্রেন ওয়াশ করেছে নাকি ড্যাড আর বড়দা ভাই? তুমি জানো না কোথায় কি বলতে হয়? তুমিই তো ড্যাডের সম্পর্কে সবসময় একই কথা বলো। দেখেছো মা, বাবা তোমাকে বারবার করে বলতো না? আজ তোমার আজকারার জন্য রিয়াজকে মাথায় উঠে বসেছে। তুমি চুপ করো মা। সেদিন রাত্রেবেলা
রিয়া ঘরে ঢুকে ওই আশপাশ করছিল। তখন আমি কিছু বুঝতে পারিনি যে ব্যাপারটা আসলে কি। আমি তো ধরতেই পারিনি যে ও এরকম একটা ভয়ঙ্কর কাজ করতে চলেছে। তোমার লজ্জা করে না? টিয়াকে ক্ষতি করার জন্য তুমি ওই বাচ্চাগুলোকে টার্গেট করেছিলে, ওই বাচ্চাগুলোকে তুমি শক দেওয়ার চেষ্টা করেছিলে। হ্যাঁ, ছি। আমি তোমাকে আগেও ওয়ার্ন করেছি রিয়া, আমরা কিন্তু কারো কোনো ক্ষতি চাই না। এ বাড়িতে থাকতে গেলে এই রকম ব্যবহার করলে চলবে না, এই রকম মেন্টালিটি চাই না, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিয়েছিলাম। তা সত্ত্বেও তুমি আমার কথা শোনোনি। একটা ইনসেনসিটিভ গার্ল। আমার না তোমার সঙ্গে কথাই বলতে ইচ্ছে করছে না। দেব, তুই কথা বল। শোনো রিয়া, বাবা পরিষ্কার করে বলে দিয়েছে তুমি যদি আর কোনো বেগরবাই করেছো তাহলে তোমার এই বাড়িতে আর কোনো জায়গা হবে না। উপরে কথাবার্তা চলছে তো চলছে, নিচে আবার এসব কি সরঞ্জাম? এখানে কি গোল টেবিল বৈঠক বসবে নাকি? হ্যাঁ, সেটাই হবে। হ্যাঁ, না বৈঠক বসবে না, ডন বৈঠক দিতে হবে আমাকে, কারণ তোমার বৌদি তো ছেড়ে কথা বলবে না, খ্যাক খ্যাক করে তেড়ে আসবে। আমিও ডন বৈঠক দিয়ে রেডি ঝগড়া করব, কারণ এতক্ষণে ওনার নতুন বউ ওনাকে তাতিয়ে দিয়েছেন, উনি তেতে পুড়ে আছেন। আমি বলছি কিচ্ছু হবে না, আমি তোমায় কথা দিলাম। খালি তুমি মাথাটা গরম করো না। হয়ে গেল তো তোমার শুরু। আমার মাথা ঠান্ডা, একেবারে ঠান্ডা, শুধু আজে বাজে চারটি কথা শুনলেই যা জ্বলে ওঠে। কাকিমা, তোমাকে আজকের পর থেকে কেউ কিচ্ছু বলবে না, আর যদি কেউ কিছু বলে আমি বুঝে নেব। না, তুমি তো আমাকে কখনো আজে বাজে কথা বলনি, তবে তোমার মাও বলবে না, আমি বলছি। কাকিমণি, আমিও দেখবো যাতে আমাদের মধ্যে কেউ তোমাদের বাড়ির কারোর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করে। দেখেছ, ও তো বলছে আর কোনো ঝামেলা হবে না। আর আমার কি মনে হচ্ছে জানো, আজকের পর থেকে এ বাড়িতে আর কোনোদিন ঝগড়াই হবে না। ওই সব দিবা স্বপ্ন তুমি দেখো, আমি দেখি না, কারণ আমি তো নেশা ভাঙ করি না। যত সব কথা। কি রে? মানে সত্যি যদি আমাদের দুই বাড়ির মধ্যে আর ঝগড়া না হয় তাহলে কত ভালো হয়, তাই না? ওরে আলো, তাহলেই ভালো। তবে ঝগড়া টগড়া সব বন্ধ হয়ে গেলে কেন মেদা মেরে যাও না ব্যাপারটা? খাবার টাবার হজম হবে কি? মানে ঝগড়া মারামারি করলে লাফালাফি করা হয়, দৌড়ঝাঁপ হয়, খাবারটা হজম হয়ে যায় ভালো করে। এই যে এসে গেছি, সিঙ্গাড়া মিষ্টি সব নিয়ে। এ কি উঠোনে এত চেয়ার পাতা কেন? বাবা হোল ফ্যামিলির একটা মিটিং ডেকেছে, চা সিঙ্গাড়া মিষ্টি সহযোগে আলোচনা সভা হবে। ও, তা মিটিং এর বিষয়বস্তু কি? পেশেন্স মাই ডিয়ার, পেশেন্স। বাবাকে আসতে দাও, সব জানতে পারবে। তো বাবা কোথায়? বাবা তো টিয়ার সাথে কথা বলছে। তিতাস, তোর বাবা এখনো অব্দি এত কি কথা বলছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, দিদি এসে গেছে, দেখি দেবে না সিঙ্গাড়া মিষ্টি? দাও দাও বলছি। সেজো বৌমা, মেজো বৌমা, এগুলো প্লেটে করে সিঙ্গাড়া মিষ্টি সব বেড়ে নিয়ে এসো, আর চা করো তো ভালো করে, কড়া করে এলাচ দিয়ে আদা দিয়ে কড়া করে চা করে। কেমন? মানে চা আমি খাবো না। আমি জানি তো, এই সময় তোমার চা তো চলে না, এই সময় তোমার চিনি ছাড়া এক কাপ ব্ল্যাক কফি দরকার। পাবে পাবে পাবে, সেটাই পাবে। ও বড় বৌমা, বলছি তোমার শাশুড়ি যে কাপে কফি খায় না, সেটা একটু নিয়ে আসতে পারবে? আচ্ছা থাক থাক থাক, কাপ তো আছে। হ্যাঁ, কাপ লাগবে না, কাপ লাগবে না, হয়ে যাবে। এই যে মেজো বৌমা, হাঁ করে কি শুনছো? শুনলে তো? যাও ভালো করে চিনি ছাড়া এক কাপ ব্ল্যাক কফি করে নিয়ে এসো, যাও। এই দাঁড়াও, ব্ল্যাক কফি বলেছি বলে আবার কাল মেঘের মতন তিতকুটে কালো কফি করে নিয়ে এসো না। হ্যাঁ, জানো ব্ল্যাক কফি কি? আপনি কি যে বলেন না মা, ব্ল্যাক কফি মানে আমি জানি, ব্ল্যাক কফি মানে হলো এই দুধ ছাড়া কালো কফি। এই আমি তোমাদের সাথে যাবো। হ্যাঁ, তুমি সিরিয়াসলি বলছো বর্দি ভাই? তুমি ওদের রান্নাঘরে গিয়ে চা বানাবে? হ্যাঁ, কেন? তোর অসুবিধাটা কোথায়? না মানে আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। তুমি বিশ্বাস করতে পারছো কি পারছো না তাতে কারোর কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করো, তুমি শুধু তোমার মুখটা বন্ধ রাখো, দেখবে সবাই খুব ভালো থাকবে। মা, কি ব্যাপার হলো?